আজকে নির্ণায়কের কিছু বড় অঙ্ক করাবো ক্র্যামার্স রুল থেকে। ক্র্যামার্স রুলের সাহায্যে নির্ণায়কের যে সমাধান, সেই সমাধানের অঙ্কগুলো করা হয় ক্র্যামার্স রুল থেকে, ক্র্যামার্স রুলের মাধ্যমে। অর্থাৎ ক্র্যামার্স রুল এটা একটা প্রক্রিয়া আর কি। এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা নির্ণায়কের সমাধানগুলো করে থাকি। এখন কিভাবে করতে হয় সেটা আমি দেখাচ্ছি। যেমন এই অঙ্কটা 40 নাম্বার, এই অঙ্কটা ক্র্যামার্স রুলের মাধ্যমে করার জন্য বলা হচ্ছে। কোনো সময় উল্লেখ করে দেয়, কোনো সময় উল্লেখ করে দেয় না। এই ধরনের 3 লাইন বা 2 লাইনের যদি দুইটা সমীকরণ দিয়ে দেয় এবং যদি সমাধান করতে বলে, তাহলে বুঝতে হবে যে কি এগুলো ক্র্যামার্স রুলের মাধ্যমে হয়ে থাকে। তাহলে আমি 40 নাম্বার অঙ্কটা করাচ্ছি প্রথমে। এখানে 3টে সমীকরণ। এই প্রত্যেকটা সমীকরণের চালক হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেডের সহগুণকগুলো নিয়ে আমরা একটা নির্ণায়ক তৈরি করব। প্রথমে এখানে লিখতে হবে যে এক্স ওয়াই জেডের সহগুণক নিয়ে গঠিত নির্ণায়ক। এটাকে বলা হচ্ছে কি সমাধান করো। সমাধান করা মানে এক্স ওয়াই জেডের মান নির্ণয় করা। তাহলে এখানে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কি এক্স ওয়াই জেডের সহগুণক নিয়ে গঠিত নির্ণায়ক। এক্স ওয়াই জেডের সহগুণক নিয়ে গঠিত নির্ণায়ক হচ্ছে 1 2 1 -2 1 1 1 -1 1। এটার আমরা মান নির্ণয় করবো। নির্ণায়ক এটার প্রথমে মান নির্ণয় করে ফেলবো। এটা সমান এই নির্ণায়ক এটা সমান ধরবো যে ডি এর মান নির্ণয় করবো প্রথমে। প্রথম হচ্ছে যে কি 1 হলে 1 নিলে থাকবে যে কি 1 বরাবর রো কলাম বাদ দিয়ে দেব। তাহলে 1 1 -1 1 -2 2 1 -1 1। প্রথমে এদিকে গুণ। 1 + 1 2 2 + 1 2 -1। এখানে হচ্ছে যে 2, এখানে হচ্ছে 2 3 3 দুগুণ 6, এখানে হচ্ছে যে কি +1 9। তাহলে এখানে ডি এর মান হচ্ছে যে 9।
এবার আমরা ডিএক্স বের করব। ডিএক্সটা কি? ডিএক্স হচ্ছে আরেকটা নির্ণায়ক, সেটা হচ্ছে এক্সের সহগের জায়গায় বসাবো যে আমরা এই যে কনস্ট্যান্ট সংখ্যাগুলো, ধ্রুব সংখ্যাগুলো 1 1 4, সেগুলো এই জায়গায় বসাই দেব এক্সের জায়গায়। এক্সের সহগের জায়গায়, এখানে এক্সের সহগের জায়গায় বসাবো যে এই ধ্রুব সংখ্যাগুলো, এই দুইটা ঠিক থাকবে। 1 1 4, 1 1 4, এই দুইটা ঠিক থাকবে। -2 1 1 1 -1 1, এরকম। এখন ডিএক্স এটার মান নির্ণয় করব। ডিএক্স এটার যদি মান নির্ণয় করি 1 1 4 -2 1 1 1 -1 1, এটা সমান হচ্ছে ডিএক্স। ডিএক্স এটার মান নির্ণয় করব এখন। তাহলে প্রথমে হচ্ছে দেখি 1 1 নিলে কেন 1 বরাবর রো এবং কলাম বাদ। 1 1 -1 1 -2 1 4 -1 1 প্লাস মাইনাস প্লাস 1 1 4 1। তাহলে ডিএক্স এর মান হচ্ছে 9। এবার আসতেছে যে ডিওয়াই। ডিওয়াই কীরকম হবে? ডিওয়াই হবে যে এই যে মাঝখানে ওয়াইয়ের সহগ যেগুলো, সেখানে বসবে যে কনস্ট্যান্টগুলো, এই কনস্ট্যান্টগুলো 1 1 4। তাহলে এখানে হবে যে 1 2 1 1 2 1 1 1 4 1 -1 1।
তাহলে ডিউ এর মান হচ্ছে 1। এখন ডিজেড এর মান কীভাবে নির্ণয় করব? ঠিক একইভাবে এখানে জেডের জায়গায়, এখানে জেডের সহগ যেগুলা, জেডের সহগের জায়গায় কনস্ট্যান্টগুলো বসাই দেব। 114 এক্সের সহগ আর ওয়াই সহগ ঠিক থাকবে। এক্সের সহগ হচ্ছে 1 2 1 1 2 1 -2 1 1 114 2114 প্লাস মাইনাস প্লাস 1 4 minus 1 8 minus 1 2 minus 1 কেন হচ্ছে 3 শব্দ কোন 14 তাহলে কেন হচ্ছে যেমন 17 18 ডিজেড সমান 18। এখন আমরা এক্স ওয়াই জেড মান বাইর করব। অতএব এক্স সমান হচ্ছে যে কি ডিএক্স বাই এক্স। ডিএক্স এর মান হচ্ছে আমাদের 9/9, এটাও 9 এটাও 9 সমান 1। ওয়াই ডিওয়াই বাই ওয়াই, ডিওয়ার মান হচ্ছে 9 9/9 1। জেড ডিজেড এর মান হচ্ছে 18/9 সমান হচ্ছে যে 2। তাহলে এক্স ওয়াই জেড এর মান আমরা পেয়ে গেলাম। এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান হচ্ছে 1, জেড এর মান হচ্ছে 2। এগুলো হচ্ছে যে আনসার। এইভাবে করে ক্র্যামারস রুলের মাধ্যমে করতে হবে। এরপর আরেকটা ক্র্যামারস রুলের অঙ্ক দেখাচ্ছি আমি। এটা যদি কনস্ট্যান্টগুলো যদি সমান চিহ্নের এই পাশে থাকে, ওই পাশে যদি 0 থাকে, তাহলে কনস্ট্যান্টগুলোকে সমান চিহ্নের ওই পারে নিয়ে যেতে হবে এই কনস্ট্যান্টগুলোকে। অর্থাৎ এটার ধরাটা হচ্ছে জাস্ট এরকম 44 x minus y plus z minus 10 is equal to 0. x plus 2y minus z minus 7 is equal to 0. x plus y minus z minus 8 is equal to 0. x minus y plus z, x plus 2y minus z, x plus y minus z minus 10 minus 7 minus 8 is equal to 0. তাহলে এখানে আমরা করব কি, প্রথমে এটা থেকে এটা হচ্ছে কি সমাধান করো। তাহলে কনস্ট্যান্টগুলোকে ওই পাশে নিয়ে যাব। x minus y plus z, x plus 2y minus z is equal to 7, x plus y minus z is equal to 8, x y z
এর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক 1 1 1 minus 1 1 minus 1 minus 1 তাহলে প্রথমে আমরা ডি এর মান নির্ণয় করব। এক্স ওয়াই জেড দ্বারা এক্স ওয়াই জেড এর সহগ দ্বারা গঠিত নির্ণায়ক হচ্ছে যে এটার মান নির্ণয় করব। এটাকে আমরা ডি ধরছি। এখানে ডি এর মান হচ্ছে -2। এখন ডিএক্স আগের অঙ্কের মতোই করব। ডিএক্স এর মান অর্থাৎ ডিএক্স এর মান বাইর করার সময় এখানে কনস্ট্যান্টগুলো এক্স এর সহগ হয়ে যাবে। ওয়াই এর সহগ আর জেড এর সহগ ঠিক থাকবে, শুধু এক্স এর সহগগুলো হয়ে যাবে যে কনস্ট্যান্ট 10 7 8 10 7 8 -1 2 1 1 -1 -1 2 1 -1 -1 7 8 -1 -1 plus minus plus 1 7 2 8 1 -2 plus 1 তাহলে এখানে হচ্ছে যে আমার -10 + 1 এখানে হবে যে -10, এখানে হবে যে +1, এখানে হবে যে -9। তাহলে ডিএক্স এর মান আসছে যে আমাদের -18 ডিএক্স। এরপর আসছে যে কি ডিওয়াই এর নির্ণায়ক হবে যে 1 1 1
ওয়াই জায়গা হবে যে কনস্ট্যান্টগুলো 10 7 8 10 7 8 আর জেড এটা ঠিক থাকবে 1 -1 -1 1 -1 -1 1 7 8 -1 -1 plus -10 1 1 -1 -1 plus minus plus 1 1 7 8 -7 -1 plus 1 8 minus 7 1 এটা হচ্ছে যে 0 plus 1 dx dy dz 1 1 1 ঠিক থাকবে -1 2 1 আর জেড এর জায়গায় কনস্ট্যান্ট গুলো বসে যাবে 10 7 8 10 7 8 2 1 7 8 plus minus 1 1 1 7 8 plus minus plus 10 এদিকে গুণ হবে প্রথমে আর গুণ 16 minus 7 8 minus 7 1 minus 2 এখানে 16 থেকে 7 গেলে হচ্ছে 9 9 plus 1 minus 10 এখানে হবে যে 0 dz এর মান হচ্ছে যে 0 তাহলে আমরা এবার x y z এর মান বাইর করব x এর মান হচ্ছে dx by d dx সমান হচ্ছে যে -18 -18 by -2 এটা কাটলে হচ্ছে 9 y এর মান হচ্ছে dy by d dy এর মান হচ্ছে কত 2 2 by -2 কাটলে হচ্ছে -1 dx dy dz dz এর মান হচ্ছে মানে z dz by d dz সমান হচ্ছে যে 0 0 divided by -2 তাহলে এখানে x y z এর মান বেরিয়ে গেলে এগুলো হচ্ছে আনসার অর্থাৎ x y z তিনটা মান বের করছি x এর মান হচ্ছে 9 এদিকে হচ্ছে -1 এদিকে হচ্ছে 0 এগুলো হচ্ছে আনসার এইভাবে অঙ্কগুলো করতে হবে ক্রেমার্স রুলের সাহায্যে ক্রেমার্স রুলের এই পদ্ধতি
আর একটা অঙ্ক দেখাচ্ছি আমি, এটা 42 নাম্বার, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। এটা এখানে আমাদেরকে তিনটে ভেরিয়েবল পি কিউ আর তিনটে ভেরিয়েবল নিয়ে করতে হবে। এটা যেমন এখানে 3p + 2q, তাহলে আর নেই, তাহলে আর এর জায়গায় ধরতে হবে যে আমাকে কি 0r, এই যে 0r, তাহলে 3p + 2q + 0r = 13। আর এদিকে কত 5p, কিউ নেই, তাহলে কিউর জায়গায় ধরতে হবে যে 0q - 3r = 12। আর এদিকে 4p জায়গায় ধরতে হবে যে কত 0p + 4q + 3r = 11। তাহলে এখানে পি কিউ আর এর সহগ হচ্ছে আমাদের কত কত, পি কিউ আর এর সহগ হচ্ছে তিনটা। এই যে পি এর সহগ হচ্ছে 350, কিউ এর সহগ হচ্ছে কত 204, আর এর সহগ হচ্ছে 0 - 33। তাহলে এখানে প্রথমে ডি এর মান নির্ণয় করব। ডি ডিওয়াই ডিএক্স ডিওয়াই ডিজেড এগুলো আগের নিয়মেই করতে হবে। আগে যেভাবে করছি ঠিক একইভাবে করে পি কিউ আর এর মান আমরা বের করে ফেলবো। অর্থাৎ ডি এর নির্ণায়ক বের করব প্রথমে, তারপরে ডিপি ডি কিউ ডিআর, এগুলি ঠিক আগের নিয়মেই পি কিউ আর এর মান বের করে ফেলবো আমরা। যেমন এখানে 43 নম্বর এই অঙ্কটা, এখানে সহ ভেরিয়েবল তিনটা আছে এক্স ওয়াই জেড, এখানে ভেরিয়েবল তিনটা আছে এক্স ওয়াই জেড, কিন্তু এই জায়গায় এক্স ওয়াই আছে, আচ্ছা এক্স ওয়াই জেড তিনটাই আছে। এখানে তিনটা থাকলে সমস্যা নেই, যদি কোনোটা না থাকে তাহলে ওই ভেরিয়েবলের জায়গায় আমাকে 0 ধরতে হবে এইটার মতো। তাহলে ওকে ক্র্যামারস রুলের তোমরা এই অঙ্কগুলো করো, এখান থেকে তোমরা অবশ্যই একটা অঙ্ক পাবে পরীক্ষার সময়, রচনামূলক 8 নম্বরের একটা অঙ্ক, সোজা কথা না, 8 নম্বরের একটা অঙ্ক এই ক্র্যামারস রুল থেকে পেয়ে যাবে। তাহলে প্রথম অধ্যায়টা আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। আগামী ক্লাসে আমি ম্যাট্রিক্স শুরু করব, দ্বিতীয় অধ্যায় হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, খোদা হাফেজ।